ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে এলে এমন একটি চর আছে যেখানে না গেলে আপনার ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। আজকে সেই চরে যাওয়ার পুরো গাইডটা নিয়ে হাজির হয়েছি আমি মেহেদী হাসান অপু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগ 15 এ। আজকে আমরা ঘুরতে এসেছি কানদীর চর থেকে, যা অনেকেই সায়ানদ্বীপ বা কানদীর চর নামে চেনে। আসল নাম কিন্তু চর মনোহর খাদি। এইটা চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন নয়, চর মনোহর খাদি গ্রামে অবস্থিত। চাঁদপুরবাসী এবং ঢাকা থেকে আসা ভ্রমণ পিপাসুদের জন্য এই চর সত্যি একটি অপূর্ব অভিজ্ঞতা। মুহূর্তে আমরা একদম লঞ্চের সামনে রয়েছি। কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। আমাদের গন্তব্য কানদী চরে। চরটা ভিজিট করবো আজকে আপনাদের সাথে নিয়ে। চলেন আমরা একটু জেনে নিই ঢাকা থেকে কিভাবে যাবেন এই চরে। ঢাকা থেকে আসলে আপনাকে প্রথমে লঞ্চে করে আসতে হবে চাঁদপুর লঞ্চ ঘাটে। চাঁদপুরে পৌঁছে সেখান থেকে উঠবেন নারায়ণগঞ্জগামী লঞ্চে। ভাড়া পড়বে মাত্র 40 থেকে 50 টাকা। কিছুক্ষণ পর নেমে পড়বেন কানদী লঞ্চ টার্মিনালে। সেখান থেকে নদী পার হয়ে চরে যাওয়ার দুটো অপশন। লঞ্চে থেকে সরাসরি ট্রলারে নামলে ভাড়া 100 টাকা, ঘাট থেকে ট্রলারে গেলে ভাড়া নিবে 20 টাকা। খুবই সিম্পল, কম খরচে দারুণ একটা ভ্রমণ। অন্যদিকে চাঁদপুরবাসীরা কিভাবে যাবেন? চাঁদপুরের লোকেশন থেকে যাওয়া আরো সহজ। চাঁদপুর ষোলগড় থেকে সিএনজি বা অটোরিকশায় চলে যাবেন কাজীর বাজার, ভাড়া পড়বে 30 থেকে 50 টাকা। অথবা বাবুরার থেকেও সরাসরি সিএনজি পাবেন একই ভাড়ায়। কাজীর বাজার থেকে 20 টাকা ভাড়া দিয়ে নেমে পড়বেন কানদী লঞ্চ ঘাটে। তারপর নদী পার হলেই চর আপনাকে স্বাগত জানাবে। অথবা আপনারা লঞ্চেও যেতে পারেন। আর যদি আপনার টিম নিয়ে যেতে চান তাহলে পুরো ট্রলার ভাড়া করে যেতে পারবেন, আনুমানিক 1000 টাকার মতো খরচ পড়বে। সো আমরা চলে আসছি একদম কানদী ঠিক লঞ্চ টার্মিনালের কাছে। এখান থেকে নামার পর আমরা কানদী চরে যাব। এখান থেকে ভাড়া ছিল 40 টাকা, মানে একটা লঞ্চে। তো কেউ 40 কেউ 50 এভাবে নেয় মোস্ট প্রবাবলি। আর আমাদের থেকে আসলে 40 টাকা ভাড়া নেওয়া হলো। সো চাঁদপুরে দেখার মতো অনেক কিছুই আছে, তার মধ্যে এটা আরেকটা। ঠিক আছে, তারপরে লঞ্চ ভ্রমণ আরেকটা। এখানে আসলে আপনি খুব ভালো উপভোগ করতে পারেন, এনজয় করতে পারেন। নদীকে ভালোবাসতে নদী উপভোগ করতে পারেন। অনেক চর বসে দেখা যেতেছে। সো দেখা যাচ্ছে আমাদের নৌকা, এটা আমাদের রিসিভ করবে। আমরা নেমে গেলাম। এই ছিল সেই লঞ্চ। এটা হলো একটা জাগ। এখানে মাছ আসলে রাখা হয়। আমরা এখন সরাসরি কানদী চরে চলে যাব। আসার সময় কানদী লঞ্চ টার্মিনাল দেখবো আমরা। এই চরকে চর স্বর্গ বলা হয়, কারণ এখানে ঢুকলেই মনে হবে আপনি শহরের বাইরে অন্য এক জগতে চলে এসেছেন। চরের মাঝে রয়েছে একটি আশ্রয়ন প্রকল্প, যেখানে প্রায় 146টি পরিবার বসবাস করে। তাদের শান্ত সিদ্ধ গ্রামীণ জীবনযাপন দেখে আপনার মন ভরে যাবে। এখানে আপনি সানসেট উপভোগ করতে পারবেন, পরিবার নিয়ে পিকনিক করতে পারবেন, খেলাধুলা করতে পারবেন। যেখানে ক্রিকেট পিচ ও ফুটবল মাঠও আছে। একটা বিশাল পাখির জাক ওই দিকটাতে, ঠিক ওই দিকটাতে আমরা যাচ্ছি। ওই দিকটাতে দেখতে পাচ্ছেন আপনারা পাখির সমান আসলে এই কানদী চরে। এইটা অসাধারণ ছিল। চাঁদপুরের মতো জায়গায় এত অতিথি পাখি, জানি না আপনারা কোনো ইউটিউব চ্যানেলে বা ফেসবুক মিডিয়া থ্রুতে দেখছেন কিনা। এইটাই আসলে প্রথম আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি কানদী চরে।
আরেকটা উল্লেখযোগ্য বিষয় আছে। এই চর কিন্তু গরু ও অতিথি পাখির রাজ্য। এই চরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানে প্রায় ৩০০ প্লাস গরু সারাদিন চরে ঘাস খায় ঘুরে ফিরে। পুরো চরে গরুর দল দেখতে, দেখতে হাঁটলে মনে হবে আপনি যেন একটা সিনেমার মাঝে আছেন। আর শীতের সময় এ চর হয়ে ওঠে অতিথি পাখির স্বর্গ। বর্তমানে সেটাই চলছে। প্রায় কয়েক হাজার অতিথি পাখি, সাদা বক আর নানা প্রজাতির পাখি দেখতে পারবেন সহজেই। ফটোগ্রাফি প্রেমিকদের জন্য কিন্তু একদম ড্রিম লোকেশন। তবে সাজেশন একটি, এ চরে কখনো একা না যাওয়াই ভালো। যদিও এখানকার মানুষ খুবই আন্তরিক এবং অতিথিপরায়ণ। সব মিলিয়ে কানদি চর ভ্রমণে আপনার চাঁদপুর ট্যুরে যুক্ত করবে এক অনন্য, শান্ত, মনভরা অভিজ্ঞতা। তো আসলে এরই মধ্য দিয়ে আমাদের সেই এই কানদি লঞ্চ টার্মিনালে ঘোরার যে আজকের আয়োজন এটা আসলে শেষ হয়েছে। আপনারাও চাইলে আসতে পারেন এই কানদি লঞ্চ কানদি যে চর রয়েছে বা চরমনোহর খান্ডি চরমনোহর খাদি এইখানে। সো আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য। চাঁদপুরের এই ঘোরার অনেক ভালো জায়গা আছে। এগুলো আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন। এরপর আসলে অন্যান্য উপজেলাগুলোতে যান বা অন্যান্য জেলাগুলোতে যান। সো এই ছিল আজকের আয়োজন। ইনশাআল্লাহ পরবর্তী জায়গায়, নতুন কোনো আয়োজন নিয়ে আমি মেহেদী হাসান অপু আবার উপস্থিত হব আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।